হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। রিসাত পিহুর ব্লগে চলে আসলাম। রিসাত পিহু আজকে খেতে যাচ্ছে, বাইরে যাচ্ছে প্রিন্স বাজারে। প্রিন্স বাজারের ৫ তলায় হচ্ছে রেস্টুরেন্ট আছে একটা, ওখানে আমরা যাচ্ছি। আর বেবিদের সব কিছু আছে এই জায়গায়, আপনারাও যাবেন। অনেক এনজয় হলো আমাদের, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ইসরাত পিহুকে রেডি করছে ওর ফুপু রেডি করে দিচ্ছে, আর ওরা দুষ্টামি করতেছিল। তো ওর ফুপু বারবার হাসতেছে। ওরা যতবার ওদের চুল বাঁধতেছিল ততবার ওরা চুল খুলে ফেলতেছিল। বাট হচ্ছে আমরা এই যে এদিকে চলে আসছি শপিং প্রিন্স বাজারের এখানে হচ্ছে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে। ৫ তলায় ওখানে রেস্টুরেন্ট আছে, ওখানে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। আপনারাও যেতে পারেন আপনাদের বেবিদের নিয়ে, আমাদের মতো। তো হচ্ছে আমরা মা মেয়ে এখানে ভয়েস দিতেছি। তো ইসরাত পিহু হচ্ছে এখানে অনেক খেলাধুলা করছে, বাট আমরা ওখানে যেয়ে খাবার অর্ডার করেছি। খাবার অর্ডার করতে করতে নেই, মানে বেশিক্ষণ লাগে নাই, চলে আসে। তো ওদের খেলতেছে, আমি ওদের ভিডিও করতেছি, এখানে আসতেছি। আর ওদেরকে আমি যেখানেই নিয়ে যাই না কেন, ওরা খেলনা দেখলেই হয়েছে। ছোটো জন তো মাশাল্লাহ, আর বড় জন তো আরও মাশাল্লাহ। তারা দুজন খেলার খুবই পাগল, খুবই পাগল। তারা খেলতে খুবই পছন্দ করে। আর আমি এখানে একটু ভিডিও করতেছিলাম, মানে সামনে হেঁটে যাইনি, অনেক লোক ছিল। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর খাবার ওই জায়গাটা দেখতেছিলাম। ওখানে যে জায়গাটা হচ্ছে এই জায়গাটার পুরোটাই হচ্ছে খেলার জায়গা, আর ওই পাশে হচ্ছে মানে এক এক রকম করে সাজিয়েছে, ডেকোরেশন করছে রেস্টুরেন্টটা। এইদিকে চেয়ার সিস্টেম করছে, ভিতরে হচ্ছে সোফা সিস্টেম করছে। তো আমার এই সিস্টেমগুলো ভালো লাগে, যে সব রকমের জিনিস থাকে। আর হচ্ছে আমাদের এখানে খাবারগুলো চলে আসছে। আমরা বাবুদেরকে নিয়ে আসছি, আসার পর হচ্ছে ওরাও ক্ষুধার্ত, খুবই খেলা করছে। খেলাধুলা করার পর ক্ষুধার্ত হয়ে গেছে, খাবার খাবে। তো এখন ও খাইতেছে আর আমি ভিডিও করতেছি। আর আমার বড় মেয়ে যে এত দুষ্টুমি করতেছিল, ওরা কোথাও গেলে মাশাল্লাহ কি বলবো, মানে আল্লাহর রহমত, আমার বাচ্চাগুলা খুবই দুষ্টুমি করে। ওর বাবা হচ্ছে একটা থাই স্যুপ নিয়েছিল, আমি হচ্ছে একটা ফ্রায়েড রাইস, আর বাবুদের জন্য টুকটাক চিকেন নেওয়া হয়েছে। তো আমরা খাওয়ার পর হচ্ছে একটু এইদিকে দেখতেছিলাম। আর আমার মেয়ে বলতেছে, একটু ভিডিওটা চালু করে রাখো মা, ভিডিওটা চালু করে রাখো। আমার মেয়ে শুধু বারবার পোস্ট নিতেছে আর বলতেছিল আপনারা খাবেন, চলে আসেন। আমার মেয়েরা মাশাল্লাহ কী বলবো, আমার মেয়েদের কথা তো বলতে হয় না। তো আমার মেয়েরা হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর হচ্ছে আপনাদের একটা কথা বলি, আমার পেজটা হচ্ছে নতুন, আপনারা সবাই প্লিজ ফলো করে দিবেন, আর হচ্ছে লাইক কমেন্ট করে দিবেন। হ্যালো গাইস, আম্মু এখন গাপুস গুপুস করে কিভাবে খাচ্ছে দেখেন, আর আমিও খাচ্ছি। আর খাবারটা অনেক টেস্টি ছিল। আর পিহু কোক ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কোক মিশিয়ে খাচ্ছে, ভিজিয়ে। এটা আমার দেখে অনেক ভালো লাগলো। আর আম্মু আমার কাছে ফোনটা দিতে বলে, তুমি ব্লগ করো, আমি একটু খেয়ে নিই তাড়াতাড়ি। আর আমার তো এত ঝাল লেগেছে, আর চিকেনটা এত ঝাল, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে অনেক ঝাল দিয়েছে, কিভাবে কি যেন দিয়েছে, এই জন্য অনেক ঝাল লাগছে। আর আমি ঝাল ছিল না তো, ছিল হালকা। আমি তো ঝাল খেতে পারি না, এভাবেই আম্মু তো তরকারিতে একদমই ঝাল দেয় না, এই জন্য আমার অনেক ঝাল ধরছিল। আমি যেভাবে পাচ্ছি খাচ্ছি এখন। তো গাইজ আমরা হচ্ছে এখানে খাবারটা আমাদের শেষ হয়ে গেছে। আর হচ্ছে আমরা খাবার আরেকটা অর্ডার দিয়েছিলাম বাবুর জন্য, ফ্রেঞ্চ ফ্রাই। আর আমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ফেলেছিলাম। আম্মু পাপা আরেকটা অর্ডার দিল। আর এখন আমি দেখাচ্ছি, ওদিকে অনেক বাচ্চারা খেলা করছে, আর আমার দিকে তো এখন অনেক কষ্ট লাগছে। বলে আমার বাবা আমাকে টেনে বলছে আগে খাবা তারপর যাবা। তো গাইজ আমার মেয়ে আর আমি হচ্ছে গলার ভয়েসটা দিচ্ছি ভিডিওতে। তো হচ্ছে আমার মেয়ের জন্য আমি আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, তো ওটা খাওয়ার পর আমরা চলে যাব। তো আমার মেয়ে এদিকে ছোটো মেয়ে মানে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই পছন্দ করে, সে হচ্ছে এই কোক দিয়ে ভিজিয়ে খাচ্ছে আর কি। এখন আমি ট্রাই করি। তো হচ্ছে আমার বড় মেয়ে ছোটো মেয়ে কোক দিয়ে ভিজিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, তাদের কাছে কেমন লাগতেছে আল্লাহই জানে। আমি কখনোই এরকম করে কাউকে খেতে দেখি না, তারা যে কি পাইছে আল্লাহই জানে। তো আমরা যে এত রাতে রেস্টুরেন্টে আসছি, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমরা বেশিরভাগ রাতে বাইরে খাই। আর আমার বাচ্চাদের একটা অভ্যাস হয়ে গেছে যে রাতে বের হবে, দিনের বেলা বের হতে চায় না। তো আমার বেশিরভাগই রাতে বের হওয়া লাগে। তো আমি ওদেরকে খাওয়া বলছি। আর আমার মেয়ে তো এদিকে কী যেন বলতেছিল। তো আমি হচ্ছে আমরা ওর খাবারটা শেষ হলে আমরা চলে যাব। আর পাশে থেকে তার বাবা বলতেছে তাড়াতাড়ি করো, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর আমার মেয়ে তো তারা তো মাশাল্লাহ ফ্রেঞ্চ ফ্রাই যে এত মজা, তাদের কাছে এত ভালো লাগে,
তারা ফ্রেঞ্চ ফ্রাই 2-3টা অর্ডার করে ফেলে, যেখানেই যায় না কেন তারা ফ্রেঞ্চ ফ্রাই দেখেন অর্ডার করে ফেলে। আর আমার ছোটো থেকে দেখেন কী করে, সে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে, আর তার বাবা তাকে হেল্প করতেছে। আর আমরা এখন যে চলে যাচ্ছি, খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আমরা বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রিন্স বাজারে। কি করছো তোমরা? মানে প্রিন্স বাজারই 5তলায় এরকম ওই রেস্টুরেন্টটার নামটা দেখিনি আমি। তো আমার মেয়ে পাপার কাছে যাও, আমার বড় মেয়ে পাপার সামনে যাও, চকলেট কিনে দিবা, দেন আমরা চলে যাব। তো এইদিকে মুখ ঘোরাও। আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তো আমি বাসার ওদিকে ভিডিও করতে পারি নাই, আমি বাসার বাসার লিফটের থেকে আমি ভিডিওটা চালু করেছি। বাট বাচ্চা, আপনারা তো সবাই জানেন বাচ্চা কাচ্চা নিয়ে অতটা ভিডিও করাই সম্ভব হয় না, যতটুকুই পারি চেষ্টা করি। আর আমরা লিফটে উঠে গেছি, লিফটে উঠে আমরা ভিডিও করতেছি, আমি ওর বাবা গান গাইতেছিল একটু একটু করে। আর হচ্ছে ইসরাত হচ্ছে একটা খাবার নিছিল, জুস নিছিল, জুস। হ্যালো গাইস, আব্বু এটা বানাইছে নটা আবু পাপা, পাপা। এটা আমার পাপা কিনে দিয়েছে চকলেট। দেখো চকলেটটা দেখো। হ্যাঁ চাবি আছে।